হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি, বেশ আছি। আর এখন দেখো, ছেলেকে পড়তে দিয়ে এসে ভাবছি এখন সব কাজ করতে হবে, তাই একটু বক বক করে নিচ্ছি তোমাদের সাথে, কেননা অনেক কাজ পড়ে আছে। তাই ভাবছি একটু ইন্ট্রোটা দিয়েই আমার কাজগুলো আমি আজকের মতো স্টার্ট করি। আর আমি কথা বলেও তোমাদের সাথে সেটা মিউট করে রেখেছি, তার কারণ হচ্ছে আমার গলায় প্রচুর সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। সেই জন্য আমি যখন ভয়েসটা দিয়েছি তখন দেখছি কথাগুলো একদম ঘ্যার 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 করছে। এই জন্য ভাবছি না, ওটা মিউট করে আমি এখনই কথা বলি। আর দেখো, এখন জানলাগুলো খুলে নিচ্ছি, আর জানলা খুলতেই আমার গাছগুলোর দর্শন আগে পাওয়া গেল। আর গাছগুলো জানো তো লাগিয়েছি, কিন্তু যখন কিনে নিয়ে এসেছি ফুলগুলো তখন বেশ সুন্দর ফুটেছে। তারপরে এখন দেখছি আর না, ফুলগুলো সেইভাবে আর ফুটছে না, মানে একেবারেই ফোটা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছি না আবার সার দিতে হবে কিনা। আর এদিকে ঘর সব কিছুই পড়ে আছে, আর কাজের দিদি অনেক দিন ধরেই আসছে না, তারও শরীর খুবই খারাপ সেই জন্য। আর এই গাছটাও যখন কিনে নিয়ে এসেছি তখন দেখছি বেশ তরতাজা ছিল, আস্তে আস্তে দেখছি না গাছগুলো ঝিমিয়ে পড়ছে। বুঝতে পারছি না কেন হচ্ছে, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তারপর বিছনাপাটি ঝেড়ে ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে এখন গেছে পড়তে, যেহেতু ছেলে পড়তে গেছে সেই জন্য আমার কাজগুলো অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়িই হবে। আর সকালবেলা ম্যাক্সিমাম দিনই যেহেতু পড়া থাকে, সেই জন্য আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর ও থাকলে না, কাজের আমার এত দেরি হয়। যদি বলি ডান দিকে যা, ও যাবে বাদিকে, আর যদি বলি বাদিকে যা, ও যাবে ডান দিকে। এই করতে করতে আমার না কাজের অনেকটা সমস্যা হয়ে যায় আর দেরিও হয়। আর এখন তাড়াতাড়ি বেশ কাজ এগিয়ে যাচ্ছে। আর বাচ্চা থাকলে দেখবে ঘরে না খুব নোংরা হয়। আর যখন আমার মায়ের ঘরে অবশ্য কিন্তু এতটা নোংরা হয় না, কেননা ওখানে গিয়ে এই জ্বালাতনগুলো কম করে। আর ঘরে তো সারা দিন ও ইঁদুরের মতো কাগজ কেটেই যাচ্ছে। কি করছে কাগজগুলো কেটে আমি নিজেও জানি না। আর দেখো, সেই জন্য প্রত্যেক দিন ঘর যখন আমি ঝাড় দিই তখন ওই গাদা গাদা করে কাগজ কাটা বেরোয়। দেখো, আমার ঘর এখন সব গুছানো হয়ে গেল, এখন মোটামুটি ঘর পরিষ্কার। এইবার যাব আরও কিছু কাজ করতে, কেননা উপরটা পরিষ্কার করতে হবে, উপরের কাজগুলোও করতে হবে। আর সব কিছু তোমাদের যদি আমি শেয়ার করতে যাই, এই 10 মিনিটের ব্লগ হয়ে যাবে প্রায় 1 ঘন্টা, সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর এখন আমি ঘরটা পুছে নেব, কেননা বাসি ঘর পড়ে থাকতেও ভালো লাগে না দেখতে। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, পুছে নিলে মোটামুটি ঘরের কাজটা সারা দিনের মতো প্রায় কমপ্লিট। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব, কি বলো তো, তোমরা ভাবছো আমার খাটের তলায় এতগুলো গামলাতে কি রাখা আছে, যে এরকমভাবে গামলাগুলো সাজানো। আসলে সেইভাবে কিছু রাখা নেই, হচ্ছে আমার শোকেসটা কিছুদিনের জন্য হচ্ছে একটু ঘুরতে গেছে, সেই জন্য এবার শোকেসের জিনিসপত্রগুলো তো রাখতে হবে, কোথায় রাখবো করে করে এই জন্য ছোটো ছোটো গামলাতে, ছোট নয় বড় গামলাতে করে আমি জিনিসগুলোকে সব ভরে রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম শোকেসটার ওইটুকু শোকেসের মধ্যে কত আর জিনিস বেরোবে, ও দুটো গামলাতে চেপে চুপে ঢুকিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু না, শোকেসটা যখন আমি ফাঁকা করেছি, তোমরা বিশ্বাস করবে না, এরকম গামলাগুলো প্লাস হচ্ছে আরও একটা প্রায় 3-4টে গামলা ধরো, এরকম পুরো জিনিস বেরিয়েছে। আমি না মাথায় হাত দিয়ে বসে পড়েছি যে এইটুকু শোকেসটা দেখতে, তার মধ্যে এত জিনিস ছিল, আমি এতগুলো জিনিস রেখেছিলাম। এবার যতক্ষণ না আমার শোকেসটা আসবে ততক্ষণ তো আমি গামলা থেকে জিনিসগুলো বার করে আর হচ্ছে ঢোকাতে পারবো না, বার করে এই গামলা থেকে রেখে তো আমি সব ঢোকাতে পারবো না। যখন আসবে তখন আমাকে এগুলো সব আবার ঠিকঠাক করতে হবে, আবার গোছাতে হবে। এখন বাকি সব কাজকর্ম সব সেরে নিয়েছি, এখন যাব হচ্ছে ছেলেকে টিউশন থেকে আনতে। আর ছেলে যেহেতু পড়া হয়ে গেছে সেই জন্য ভাবছি একবারে টিউশন থেকে নিয়ে চলে আসি। আর বাসি কাজগুলো সারা হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ শেষ হয়ে গেছে। আর আমি দেখেছো কিভাবে তৈরি হচ্ছি, আসল কথা আমার শোকেসটা দিয়েছি হচ্ছে রং করাতে। যেহেতু বিয়ের 15 বছর হয়ে গেল, এবার 15 বছর ধরে শোকেসটা না একইভাবে রয়েছিল আর রং করা হয়নি, যার জন্য রংটা না অনেকটা খারাপ হয়ে গেছিলো। তাই আজ দেবো কাল দেবো করতে করতে এবার দিয়েই দিয়েছি, না হলে হবে না। আর একটু কষ্ট হচ্ছে, তবে 7-8 দিন তো মেকআপ হয়ে যাবে, কষ্ট হবে না। আর দেখো, এখন প্রায় তৈরিও হয়ে নিয়েছি, কখনো এইদিকে ছোট আয়না, কখনো হচ্ছে মোবাইলে সেলফি। সবার আগে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে রোদ্দুরে বেরোনোর আগে প্রায় সানস্ক্রিন। আর ক্র্যাচার তো হারালে চলবেই না, কারণ এখন গরম, এখন সারাদিন ওই চুলটাকে ওই টঙের মধ্যে না তুলে রেখে কোনো উপায় নেই। আর দেখো, এখন সানস্ক্রিনও দিয়ে নিচ্ছি, কেননা বাইরে যা রোদ্দুর ওটা আর দেখতে হবে না। আর আমি এটা হাতে সানস্ক্রিন দিচ্ছি না, হাতে হচ্ছে আমার স্কিনে কিছু র্যাশ বেরিয়েছে। আসল কথা, আমার ছেলেকে নিয়ে অনেকটা দূরে দূরে টিউশন স্কুল সব জায়গায় যেতে হয়, তো এবার হাতে যেহেতু রোদ্দুরটা পড়ে, আর সেই জন্য রোদ্দুর থেকে কিছু
একটু সান ইনফেকশন হয়েছে, আর সেটার জন্যই ডাক্তারের দেওয়া কিছু ওষুধ আমি লাগিয়ে নিচ্ছি। আর ডাক্তারবাবুই বলেছে যে হাতে আপনারা যখন বেরোবেন কোথাও, মানে আমাদের যাদের খুব রোদ্দুরে বেরোতে হয় তাদের কিছু একটা প্রোটেকশান নিয়ে বেরোতে, সেই জন্য ওই ক্রিমটা উনি সাজেস্ট করেছে, ওইটাই লাগাচ্ছি। আর দেখো এখন ছেলে চলেও এসছে বাড়িতে, আর চলে এসে রয়েছে আরেক জায়গায় পড়া। কোনো রকম ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে স্নান টান করিয়ে তারপরে সোজা দিয়ে আসবো আরেক জায়গায় টিউশনে। এখন যেহেতু গরমের ছুটিটা চলছে তো সেই জন্য সব কোচিং সেন্টারগুলো কী করছে, এক্সট্রা পড়াচ্ছে। এবার বুঝতে পারছে না এক্সট্রা পড়াতে গেলে আমাদের কতটা সমস্যা হয়, আর সমস্যা হলেও না কোনো অসুবিধা হয় না, ছেলে মেয়েদের জন্য এতটুকু অ্যাডজাস্ট করতেই হয়। আর দেখেছো আমার গাছগুলো কত সুন্দর ফুল দিয়েছে। তারপরে ছেলেকে দিয়ে এসে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সোজা ক্যামেরার সামনে তারপরে জানাই সবাইকে গুড ইভিনিং। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। আর আজকে যেহেতু দুপুরবেলা হালকা রান্না হয়েছে সেটা একবেলার মতোই হয়ে গেছে, মাছের ঝোল আর শাক ভাজা। আর রাতের জন্য আমাকে কিছু রান্না করতে হবে। আর রাতের জন্য কি করব করে ভাবছি যে সোয়াবিনটাই করে ফেলি, যেহেতু সোয়াবিনটা ছেলে খেতে ভালোবাসে আর আমাদেরও মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। তাই ভাবছি সোয়াবিনটা করে নিই আর সাথে রুটি করে নিলেই মোটামুটি রাতেরটা হয়ে যাবে। আর যেহেতু রাতে রুটি খাওয়ার মতো শুধু আছে বাবা, আর বেশি রুটি করারও প্রয়োজন পড়বে না। আর ছেলে তো আমার ভাত খায়, কেননা ছেলে রুটিই খেত, মানে পুরো সিজনটা ছেলেরা রুটিই খেয়েছে। কিন্তু এখন যেহেতু এতটাই গরম পড়েছে তো, আর সন্ধেবেলাও টিফিনে যেহেতু রুটিটা খায় সেই জন্য আমি না রাতের বেলা রুটিটা দিই না। রাত্রিবেলা বলি যেটুকু পারবি হালকা করে ভাত খা, খেয়ে ঘুমিয়ে পড়। এই জন্যই ও রাত্রিবেলা রুটিটাই এখন খাচ্ছে না, ভাতটাই খাচ্ছে। আর জানো তো এই গরমে দুবেলা রান্না করা না খুবই কষ্টকর, যেটা এখন আমায় করতে হচ্ছে। কেননা আমাদের রান্না না একবেলারই করা থাকে, মানে একবেলা বেশি করে করা হয় তরকারিটা, আর রাত্রিবেলা রুটি করলেই হয়ে যায়। কিন্তু এখন যেহেতু একদম মানে একবেলার মতো রান্না করা হচ্ছে সেই জন্য রাত্রিবেলা করে এক্সট্রা তরকারি করতেই হচ্ছে, আর সাথে ভাত রুটি। তাই রান্না করতে করতে এখন একটু তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। আর সেই জন্য ক্যামেরাটা ফ্রন্ট সাইডে ঘোরালাম, আর ভাবছি একটু কথাও বলে নিই তোমাদের সাথে। আর কি আর বলবো, তোমরা তো সারাদিন আমার বকবক শুনেই যাচ্ছ। একটা জিনিস তোমাদেরকে জানানো ছিল, তোমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি, আর যেটা পড়তে আর দেখতে ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর সুন্দর তোমরা আমায় কমেন্ট করছো যে আমার ব্লগ করতে আরও ইচ্ছা করছে, যে নতুন নতুন ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসি। কিন্তু কি বলো তো, কিছুটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। সাথে কমেন্ট তো তোমাদের আছেই, সুন্দর সুন্দর আরও কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে সোয়াবিনের আলু আর সোয়াবিনটা বেশ সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়েই একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই মোটামুটি আমার আজকের মতো সোয়াবিন রেডি। দেখবে নিরামিষ সোয়াবিন করতে না অনেকটা সময়টা কম লাগে, যেটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে বেশি সময় লাগে। আর যেহেতু আমরা রাত্রিবেলা পেঁয়াজ আদা রসুনের তরকারিটা খুব একটা খাই না, বেশিরভাগ নিরামিষ খাওয়ারই চেষ্টা করি, সেই জন্য তরকারিটা হয়েছে একদম হালকা। কিন্তু আমি জানো তো রান্না করতে ঢুকলে না আমার তেলের হাতটা খুব বেশি, আমি খুব বেশি পরিমাণে তেল দিই, যেটা আমার মা বলে এতটা তেল খাওয়া উচিত না। কিন্তু আমি যেন অল্প তেলে রান্না করতে পারি না। আমার মা হয়তো অল্প তেলে বেশ সুন্দর রান্না করতে পারে, কিন্তু আমি পারি না, আমার দ্বারা হয় না সেটা। আর এখন মোটামুটি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে রুটি করলেই আমাদের আজকের মতো কাজ এখানেই শেষ। তো আর বেশি বকবক করে ভিডিওটা আমি বড় করব না, এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সাথে।